হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30 মতন। আজকে একটু ঘুম থেকে বেলা হয়ে গেছে উঠতে, জানো তো। ওই রোজ 5:30 6টার মধ্যে উঠে পড়ি, আর আজকে তো 6:30 বেজে গেছিল। কেন কি সকালের দিকে না একবার ঘুম ভেঙেছিল, তারপর আবার ঘুমিয়ে গেছিলাম। ওই যে মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে আমিও সকালবেলা আবার ঘুমিয়ে পড়েছি, আর উঠতে এই যে দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে দেখছি মায়ের হচ্ছে উঠোন ঝাড় দিয়া বাসন মাজা সব কমপ্লিট করা হয়ে গেছে। আর তারপরে মাকে একটু বকাও দিলাম যে কেন তুমি এই সমস্ত করতে গেলে, আমি তো উঠে করতামই। তো মা বলল ঠিক আছে, একদিন তো করে নিয়েছি, তাতে কি হয়েছে, তুই তো রোজই করিস। আমি বললাম তুমিও তো বাড়িতে রোজই করো। তো তো যাই হোক, মা এগুলো করে নিয়েছে, এবার টুকিটাকি যে সমস্ত বাকি কাজগুলো সেটা আমি করে নিলাম। আর এই তো এখন ফ্রেশ হয়ে এই যে চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো আমি দুধ চা বানাচ্ছি। আর দুধ চা, তোমাদের কি মনে হচ্ছে এটা দুধ চা হয়েছে? মনে তো হচ্ছে কি হয়েছে আমি নিজেই জানি না। মানে দুধ চাও হয়নি, র চাও হয়নি, দুধ চা আর র চায়ের মাঝামাঝি কিছু একটা হয়েছে। কি বলো তো, অল্প একটু আমুল দুধ প্যাকেটে ছিল, তো সেটাই ভাবলাম কি এটা দিয়ে একটু চা করে নিই। যখন চাটা বানাতে গেছি তখন দেখছি এতই পরিমাণে কম রয়েছে আমুল দুধ যে 3 কাপ চা হয়নি। 1 কাপ হলে হয়তো ভালো হতো। তো কি আর করা যাবে, বানিয়ে যতক্ষণ ফেলেছি বললাম এটাই আজকে খেয়ে নিই, আর কি করা যাবে। নিজেরাই তো খাবো, অন্যকে তো আর দেবো না, বলো। তাতে কোনো অসুবিধা হবে না, অন্যকে দিতে গেলে না হয় একটু অসুবিধা হয়ে যেত। এরপরে দেখো চা খাওয়ার পরে 2-1টা বাসনপত্র যেগুলো জমেছিল, ওই চায়ের বাসন আর কি, সেগুলোই আমি একটু মেজে নিচ্ছি। আর এর মাঝখানে মা সবজি কাটতে বসেছিল, আবার কটা টমেটো ধুতে নিয়ে এসেছে কলে, সেটাই আমি এই যে ধুয়ে মাকে আবার দিয়ে দিলাম। মা এসে আমার কিন্তু অনেকটাই হেল্প হয়েছে, জানো তো। মা আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে দেয়। আর এইটা তো 2-1 দিনের ব্যাপার বলো, তারপরে তো মা চলেই যাবে। ওই জন্য না মাকে করতে দিতে চাই না, কিন্তু মা তবুও জোর জবরদস্তি করেই করে। মেয়ের কষ্ট বলো মা ছাড়া আর কে বুঝবে? এই পৃথিবীতে সত্যি মেয়েদের কষ্ট মাই বোঝে, মা ছাড়া আর কেউ কিন্তু বোঝে না। আর এবারে এই যে আমি রান্না করতে চলেও এসেছি, আর মা কিন্তু সমস্ত সবজিগুলো কেটে সুন্দর করে এখানটাতে গুছিয়ে রেখেছে। এই যে সকাল সকালে না একটু কুমড়ো ভাজা করব, আর এই দিকে এই যে করব হচ্ছে তোমার এই পুঁই শাকের ঘ্যাট। আজকে যেহেতু শনিবার, মা বাবা কিন্তু আজকে নিরামিষই খায়, সেজন্য আমাকে নিরামিষই করতে হবে। আর তাই এই যে নিরামিষটা বসিয়েও দিচ্ছি। আদাটা বাটতে না আমার একটুই বিরক্তিই লাগলো আর আলসেমিও লাগলো। সেই জন্য আমি কি করলাম বলো তো, আদাটাই যে কুচিয়ে দিয়ে দিলাম। আমার যখন না এরকম কোনো কাজ করতে আলসেমি লাগে না, তখন এরকম শর্টকাটে না আমি সেটা সেরে ফেলি। তোমরা কি এরকম করো? করলে আমাকে একটু কমেন্টে জানিও। তো এর মধ্যে দেখো আমি সবজিগুলো ওই যে ভাজতে বসিয়ে দিয়েছি। আর যখন সবজিগুলো রান্না করছিলাম মাকে বলছিলাম কি, তুমি না অনেকটা সবজি কেটে ফেলেছো, বেশি হয়ে গেছে। মা বলছিল রান্না কর, দেখ অনেকটা কমে যাবে, তারপরে এই সবজিতেই হবে না। তো সত্যি সেটাই হয়েছিল, মানে বেশি হয়নি কিন্তু আমাদের হয়ে গেছিলো ঠিকঠাক করে। আর তারপরে আমি না কটা ডালের বড়ি দিয়ে দিয়েছিলাম, আর এই ডালের বড়িগুলোও কিন্তু মা আমাকে দিয়েছে, জানো তো। তো যাই হোক, ডালের বড়ি দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম। আর এইদিকে এখন কি করব বলো তো, রান্নাঘরটাই সাইড থেকে পরিষ্কার করতে থাকবো। কেন কি এখন তো আর কোনো কাজ নেই। ওইদিকে আমার কুমড়ো ভাজাটাও হয়ে গিয়েছে, আর এইদিকে তরকারিটাও জালে বসিয়ে দিয়েছি। আর এখন টুকটুক করে রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু এরকমই করে থাকি, জানো তো। আমি তোমাদের রোজ দেখানো হয় না, কিন্তু আমি এই যে তরকারি রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরটাকেও রোজ পরিষ্কার করে নিই। এতে করে কি হয় বলো তো, রান্নাঘরে অনেকটা নোংরা জমে না। আর যেদিন আমি ডিপ ক্লিনিং করি সেদিন আমার খাটুনিও কম থাকে। সেই কারণে রোজ যখনই আমি রান্না করি তখনই কিন্তু আমি এই যে সমস্ত আমি মশলাদানিগুলো, তারপরে এখানকার যে জিনিসপত্রগুলো থাকে সেইগুলো এরকম করেই পরিষ্কার করে নিই। এরই মাঝে আবার একটু তরকারিটাও নামিয়ে নিলাম। এই যে হয়েও গেছে ঘ্যাটটা আমার, দেখো পুঁই শাকের ঘ্যাট দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক,
তোমরা বলো দেখতেও কেমন হয়েছে। আমার তো বেশ লেগেছে। এবারে যতক্ষণ রান্নাটা হয়ে গেল ততক্ষণ গ্যাসটাও মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আর আজকে কিন্তু আমার সকালে রান্নাটা বেশ সকাল সকালে হয়ে গেছে। আর আমি ইচ্ছা করে আজকে একটু সকাল সকালে রান্নাটা করলাম, কেন কি আজকে সারাদিনটা একটু রেস্ট নেব, সেই জন্য। রান্নাটা যদি সকাল সকাল হয়ে যায় না, তাহলে দেখবে আর একটুও তোমার কোনো ঝামেলা থাকে না, মানে নিশ্চিন্ত থাকা যায়। আর রান্নাটা যদি না হয় না, শুধু সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে বড় কাজটা আমার রয়ে গেছে, রান্নাটা বাকি রয়েছে। এটাই হয় আমার। তোমাদের কি হয় বলো তো? আমার কিন্তু এরকমই হয়। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা কথা বলবো আমি, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কেন কি বলো তো, তাদের জন্যই কিন্তু আজ আমি এই জায়গায়। তো যাই হোক, একটু একটু করে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করছে, আর সেটা তোমাদের জন্যই। সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর আমার যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তারাও আমার এইভাবেই পাশে থেকো। তো তোমরাও যেরকম আমাকে ভালোবাসো, আমিও কিন্তু তোমাদের প্রত্যেকজনকে এরকমই ভালোবাসি। আর তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না। তোমরাই আমার সব কিছু, তোমরাই আমার পরিবার। তো তোমরা কিন্তু সবাই এইভাবেই একটা পরিবার হয়ে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে একটু গ্রো করে নিয়ে যাওয়ার চেষ্টা করো, যাতে আমি একটা জায়গায় পৌঁছাতে পারি। তো এটাই শুধু তোমাদের কাছে কামনা করি। সকালে রান্নাবান্নার পরে বরমশাই কিন্তু এখনও বাড়িতে আসেনি। আর ওই দিক থেকে বাবাও বলল একটু পরেই খাবে। সকালে যেহেতু চা মুড়ি খেয়েছে আর রান্নাটা আজকে আমার সকালে হয়ে গেছিল, সেই জন্য বাবা বলল কি একটু পরে খাবো। তাই আমি ভাবলাম যে এখনও যতক্ষণ বেলা হয়নি আর গরমটাও এখনও কিন্তু পড়েনি আর সকালে খাওয়া দাওয়া হয়নি, তো এদিক থেকে আমি না এই যে আমার যে টেবিলটা রয়েছে, ডাইনিং টেবিলটা, এটাকে একটু ভালো করে গুছিয়ে নেওয়া যাক একটু নতুন করে। সেই জন্য আমি এটাকে একটু নতুন করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এটাতে যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয় না, সেহেতু এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতেও কোনো ব্যাপার না। তো দেখো একটু নতুন করে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো দেখে নাও কীরকম করে সাজালাম। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই বলবে যে দিদিভাই সাজানোটা ভালো হয়েছে। আর তোমরা আইডিয়াও দেবে যে আমি কেমন করে সাজালে এই টেবিলটাকে আরও সুন্দর লাগবে। তো আমার মাথাতে যেরকম এসেছে আমি কিন্তু সেরকম করেই সাজিয়ে গুছিয়ে রাখলাম। আবার যখন নতুন কোনো আইডিয়া আসবে তখন কিন্তু আবার সুন্দর করে সাজাবো। এরপরে তো আমি ওই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর মাম্মামকেও খাইয়ে দিয়ে সবারই খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে একটু আমরা রেস্ট নিয়েছিলাম, গল্প করেছিলাম। তারপরে এই তো আমি স্নানটাও সেরে নিয়েছি আর মাম্মামকে ওইদিকে স্নান করিয়ে দিয়েছি। মাম্মাম এখন খাটে একটু খেলা করছে। তারপর এখন মাম্মামকে খাইয়ে দেবো দুপুরের খাওয়া আর কি। ওইদিকে আমার ভাতটাও দুপুরে হয়ে গেছে, আর এখন দুপুরে মাম্মামকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর সকাল থেকে একবারে কিন্তু দুপুরেই চলে এসেছি, মাঝখানে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কেন কি তারপর তেমন কোনো কাজ করা হয়নি, ওই শুয়ে বসেই কাটিয়েছিলাম। এরপরে দুপুরেও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তারপর একটু রেস্টও নিয়েছিলাম। আমরা সবাই রেস্ট নিয়েছিলাম। এখন যেহেতু বেলা বড় হয়ে গেছে না, সেহেতু একটু রেস্ট নেওয়ার সময় পাচ্ছি জানো তো। তো তারপরে এই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মামকে না আজকে রেডি করে দিয়েছি, কেন কি বরমশাই বাড়িতে রয়েছে। ও বলল কি মাম্মামকে একটু রেডি করে দাও, আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এই তো এখন একবারে রাতে চলে এসেছি রাতের খাবারটা বানানোর জন্য। বিকাল থেকে সন্ধ্যা অবধি কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো কিন্তু করে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি, সেগুলো অফ ক্যামেরাই করেছি। সমস্ত কাজবাজগুলো তো আর এইটুকু ভিডিওতে দেখানো সম্ভব নয় বলো। যেইটুকু আমার ভালো লাগে, যেইটুকু মেন, সেগুলোই আমি তোমাদের দেখিয়ে থাকি। আর সেগুলোই কিন্তু দেখতে তোমরা অনেকটাই ভালোবাসো। তো চলো তবে এখন কি রান্না করছি সেটাই তোমাদের বলে দেয়া যাক। এখন আমি রান্না করছি ছোলার ডাল। তো ছোলার ডাল রান্না করার জন্য আমি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর একটু আদা আর তোমার জিরে বাটা করে রেখেছিলাম, সেটাই কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে জ্বালিয়ে রাখা ছোলার ডালটা ওই যে দেখলে সম্বারা দিয়ে দিলাম। আমি কিন্তু ছোলার ডাল এভাবেই রান্না করে থাকি। আর এইদিকে কি হচ্ছে বলো তো, সবাই এরকম গোল মিটিং করে বসে পড়েছি লুচি ভাজার জন্য।
হ্যাঁ, আজকে রাতে ছোলার ডাল আর লুচি খাবো। এটাই আজকে রাতের আমাদের ডিনার বলতে পারো। তো ওইদিকে দেখো মাম্মামকে চেয়ারে বসিয়ে দিয়েছি, মাম্মাম একদম আমার পাশেই বসে রয়েছে। আর মা আমাকে কিন্তু লুচিগুলো এই দেখো সুন্দর করে বেলে দিচ্ছে, আর আমি এগুলোকে ভেজেও নিচ্ছি। আর লুচি ভাজবো সেটা ফুলবে না সেটা কিন্তু হতেই পারে না। আমি যখনই লুচি ভাজি এইরকমই কিন্তু সুন্দর লুচিগুলো মানে ফুলে ওঠে, জানো তো। আমার এত ভালো লাগে কি বলবো। আর লুচি ভাজতে গিয়ে যদি লুচি না ফোলে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার এভাবেই প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে গিয়েছিল, আর সেটা দেখে আমার তো ভীষণই ভালো লেগেছিল। যাই হোক, লুচিগুলো ভেজে এই যে আমরা রাতে খাবারটাও এখন খেয়ে নেব। চলো তবে আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।